বলুন তো আজ কী বানাচ্ছি? ঠিক ধরেছেন, মশালা ছাঁচ। এই প্রচণ্ড গরমে একটু মশালা ছাঁচ কিন্তু প্রচণ্ড হেলদি এবং রিফ্রেশিং একটা ড্রিঙ্ক, যেটা আমাদের শরীরকেও ঠান্ডা করে এবং সেটার সেরকম কেন কোনোই সাইড এফেক্ট নেই। এটার জন্য আমাদের বানাতে লাগবে জিরে, মৌরি, কালো মরিচ বা গোলমরিচ, ব্ল্যাক পেপার, লেবু, পুদিনা পাতা, লঙ্কা, এক টুকরো আদা এবং ধনেপাতা। এটা বানানোর জন্য সবার আগে আমরা একটা ছোট্ট চামচের 1 চামচ করে জিরে, মৌরি এবং গোলমরিচ, কয়েক দানা গোলমরিচ, 2-4 দানা গোলমরিচ একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে সেটাকে পাউডার করে রাখবো। এবার একটা শুকনো খোলায় ওই 1 ছোট চামচ জিরে, মৌরি, মানে 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর কয়েকটা গোলমরিচ দিয়ে, গোটা গোলমরিচ দিয়ে একটুখানি ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নেবার পরে ওটাকে ঠান্ডা করে আমরা মিক্সিতে গুঁড়িয়ে একটা ভাজা মশলা তৈরি করব। আমি যেহেতু মাত্র 2 গ্লাস মশালা ছাঁচ এখন বানাবো বলে এই মশলাটা আমি এইটুকুনি মশলা তো মিক্সিতে করা যাবে না, সেজন্য আমি হামানদিস্তার সাহায্যে এটাকে গুঁড়ো করে নেব। এই মশলাটা কিন্তু বেশি করে তৈরি করেও রেখে দেওয়া যায়। এই মশলাটা এবার আমি হামানদিস্তার সাহায্যে গুঁড়ো করে নেব। এই যে ভাজা মশলা, খানিকটা মিন্ট লিফ বা পুদিনা, 1 টুকরো লঙ্কা, 1 টুকরো আদা, হাফ লেবুর রস, খানিকটা ধনে পাতা এবং কিছুটা বরফ, এগুলো আমরা একবারে মিক্সির মধ্যে নিয়ে নেব। বরফটা দেওয়ার কারণ হলো এতে এই সবুজ রঙটা, সুন্দর সবুজ রঙটা ইনট্যাক্ট থাকবে, নষ্ট হবে না। তো এবার এগুলো আমরা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এই সবগুলো এবার আমরা মিক্স করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি নিয়ে নিয়েছি এখানে 3টে বড় টেবিল চামচ টক দই এবং হুইস্কারের সাহায্যে এটাকে আমি খুব ভালো করে ঘুঁটে নেব। এর মধ্যে মিশিয়ে নেব অল্প স্বাদ মতো বিট নুন, স্বাদ মতো পিঙ্ক সল্ট, হিমালয়ান পিঙ্ক সল্ট। নর্মাল সাদা নুনও মেশানো যায়, আমার পিঙ্ক সল্টটা খেতে বেশি ভালো লাগে তাই। এবার এর মধ্যে মিশিয়ে নেব হচ্ছে ওই তৈরি করা আমাদের মিশ্রণটা। খুব ভালো করে ঘুঁটে নিয়ে, দেখছেন রঙটা কি সুন্দর সবুজ আছে, এটাই বরফ দেওয়ার জন্যই কিন্তু রঙটা এত সুন্দর হয়ে আছে। এবার মিশিয়ে নেব খানিকটা জল। আমার মেয়ে যেহেতু এটা স্কুল থেকে এসে খাবে, তো তা এর মধ্যে অতিরিক্ত পরিমাণে আমি আর কোনো রকম বরফ বা ঠান্ডা জল আর কিছু মেশালাম না। এই তৈরি হয়ে গেল আমাদের রিফ্রেশিং মশালা ছাঁচ। আপনারাও তৈরি করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা কেমন এটা এনজয় করলেন। চাইলে বরফ বা ঠান্ডা জল দিয়ে সার্ভ করুন, আরও ভালো লাগবে। নিমেষের মধ্যে গ্লাস ফাঁকা হয়ে যাবে। আপনারাও চেষ্টা করবেন, আপনাদের ভালো লাগলে আমারও খুব ভালো লাগবে। আবার আসবো নতুন কিছু নিয়ে। বাই।